হ্যালো আমার ভাই ও বোনেরা, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম। সেটা হলো এনসিপির নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে। এই ভ্রমণ নিয়ে অনেক কথাই হয়েছে। এখন আমি কথা বলবো তারা যে নোটিশ পেয়েছিল সেই নোটিশের জবাবে যা বলেছে তা নিয়ে। এই নোটিশের জবাবে হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, কক্সবাজারে যাওয়া ছিল নীরব প্রতিবাদ। যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা নাকি অসম্পূর্ণ রয়েছে। ইউনিট সরকারের প্রতি আমার আর একটু করুণা বেড়ে গেল। তিনি কেন আর একটু বেশি অসম্পূর্ণ রাখেননি? আর একটু বেশি অসম্পূর্ণ রাখলে তারা কক্সবাজারে না গিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি আমেরিকায় চলে যেতে পারতেন। আর সেই হাঁস তাকে আমেরিকায় নিয়ে যেতে পারত। আপনারা আবার ভাবছেন হাঁস আবার কিভাবে আমেরিকায় নিয়ে যাবে? আরে লাইলা, এই হাঁস সে হাঁস নয় রে, এ হাঁস পিটার হাঁস। সে বিমানে করে তাদের আমেরিকায় নিয়ে যেতে পারতেন। এই যে প্রতিবাদী নেতা হিসেবে পরিচিত হাসনাত আবদুল্লাহ, তিনি যে বললেন প্রতিবাদ করতেই তিনি সেখানে গিয়েছেন, এটা শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে মাছ একটু বেরিয়ে পড়ল না? নাসির পাটোয়ারি তার নোটিশের জবাবে বলেছেন, গভীরভাবে ভাবতেই তিনি নাকি সমুদ্র পাড়ে গিয়েছেন। আমরা কি আরেকজন গৌতম বুদ্ধও পেলাম নাকি? তার সেই নোটিশের জবাবে উল্লেখ করেনি গভীরভাবে ভাবার সময় তিনি ডার্বিও ফুঁকেছেন। তাহলে কি আমরা তাকে আধুনিক ডার্বি গৌতম বুদ্ধ বলে ডাকবো? আমি বলি কি, ওনারা গেছেন ঠিকই আছে, সাগরের যেমন কুল কিনারা নেই তেমনি কিন্তু তাদের রাজনৈতিক জীবনেরও কোনো কুল কিনারা নেই। ঠিক বলছি না ভাই বোনেরা? সবাই ভালো থাকবে, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।